আর ঠিক এক সপ্তাহ বাকি 21শে জুলাইয়ের, আর তারই মধ্যে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের প্রস্তাবিত 3টি স্থানই অপছন্দ কালীঘাট শিবিরের। তাই 21শে জুলাই শহীদ দিবসের সমাবেশের অনুমতি চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ নিয়ে পুলিশের অবস্থান কি তা জানতে লালবাজারে গিয়েছিল কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল, যেখানে ছিলেন ডেরেক ওব্রায়েন এবং বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। আধ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হলেও কোনো সমাধান সূত্র মেলেনি বলেই অভিযোগ কালীঘাট তৃণমূলের। পুলিশের পক্ষ থেকে 3টি জায়গায় সমাবেশস্থলের প্রস্তাব দেওয়া হয়: ব্রিগেড ময়দান, রামলীলা ময়দান এবং হাজরা পার্ক। কিন্তু 3টি স্থানেই সমাবেশ করা সম্ভব নয় বলে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের জানিয়ে দেন দলের নেতারা। কালীঘাট তৃণমূলের দাবি, বর্ষাকালে ব্রিগেড ময়দানে জল এবং কাদা জমে থাকায় 21শে জুলাইয়ের মতো বৃহৎ সমাবেশ সেখানে করা বাস্তবসম্মত নয়। প্রত্যেক বছর এই দিনটি শহীদ তর্পণ পালিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে যারা আছেন তারা শহীদ তর্পণ করেন। এবারও হবে, আইন মাফিক নিয়ম মতো চাওয়া হয়েছে। আর অন্যদিকে রাজনৈতিক চক্রান্ত এবং প্রতিহিংসামূলকভাবে সেটিকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। তো যারা বড় বড় কথা বলছেন তারা ব্রিগেডে করুন না। বিজেপি আর বিজেপির বি টিম, বালিশ তৃণমূল, তো বিজেপি আর বালিশ তৃণমূল দুপক্ষ মিলিয়ে ব্রিগেড করুক না। আমরা তো চ্যালেঞ্জ করছি, করুক না ব্রিগেড। দাঁড়াবার অবস্থা নেই ওখানে। কর্মীরা যাবেন কি করে? কর্মীরা বসবেন কি করে? কিভাবে সভা হবে? 2011 সালে আমরা একবার করেছিলাম, পরে বোঝা গেছে যে না, ওটা ওই সময় ওই মরশুমে করাটা ঠিক হয়নি, কারণ কর্মীদের খুব অসুবিধা হয়েছে। জল দাঁড়িয়ে আছে, মানে সেখানে কোন রকম অ্যারেঞ্জমেন্টই সম্ভব কার্যত নয়। তো ফলে ব্রিগেডটা একটা বর্ষাকালে জুলাই মাসে ব্রিগেডে এইসব আলোচনাটাই একটা অসার বস্তু। অন্যদিকে রামলীলা ময়দান এত বড় কর্মসূচির জন্য পর্যাপ্ত নয়। হাজরা পার্কেও প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিস্থিতি না থাকায় সেই প্রস্তাবও খারিজ করা হয়েছে। এই মুহূর্তে ডোরিনা ক্রসিংয়ের সমাবেশের অনুমতি চেয়ে আর্জি জানিয়েছে কালীঘাট শিবির, কিন্তু ডোরিনা ক্রসিংয়ের সমাবেশে পুলিশ অনুমতি দেয়নি। খুব স্বাভাবিকভাবেই একদিকে যখন 21শে জুলাই কার, এই নিয়ে 3 পক্ষের মধ্যে টানাটানি চলছে, সেই অবস্থাতে মেয়ো রোডে 21শের সমাবেশের অনুমোদন পেয়ে গিয়েছে ঋতব্রত তৃণমূল। ঋতব্রত শিবির জায়গা পেলেও এখনও জায়গা পায়নি কালীঘাট শিবির। তারই মধ্যে 21শে জুলাই কমিশনের রিপোর্ট কেন বেরোয়নি তা নিয়ে তৃণমূল নেত্রীকে খোঁচা দিতে ছাড়েননি রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। 21 जुलाई में वो लोग 10 जगह बनाए, 100 जगह बनाए, ये हम लोग का कोई विषय नहीं है, लेकिन लोगों का प्रॉब्लम नहीं होना चाहिए। अगर बनाना है ब्रिगेड में बनाए। ब्रिगेड में तो माननीय मुख्यमंत्री भी बोले हैं। हम लोग भी देखना चाहते हैं आप लोग का कितना स्ट्रेंथ है, टीएमसी पार्टी। और ये तो कांग्रेस का विषय है। दोनों टीमें बना रही हैं। ये 21 जुलाई कांग्रेस से हाईजैक करके ममता बनर्जी ले लिया था। अगर सचमुच करना है 21 जुलाई सेलिब्रेशन, तो 21 जुलाई का कमीशन रिपोर्ट निकालिए ममता बनर्जी। आज जिन लोगों को मारा गया था, जो बुलेट चलाया था, आज वो उनको शास्ति ना देकर अब मंत्री बना दिए। तो पहले अगर थोड़ा सा भी आपको लगे कुछ, तो आप कमीशन का रिपोर्ट रिलीज कीजिए ममता बनर्जी। 15 বছর ক্ষমতায় থেকেও যে রিপোর্ট তিনি বের করেননি, তার জন্য কটাক্ষ শুনতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু একই সঙ্গে শহীদ মিনারের সভায় গিয়ে প্রায়শ্চিত্ত করার খোঁচাও দিয়েছে প্রদেশ কংগ্রেস কালীঘাট তৃণমূল শিবিরকে। তবে প্রশ্ন উঠছে, এর আগে ব্রিগেডে শহীদ দিবস পালন করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বৃষ্টি তাঁর আশীর্বাদ। আজকে ব্রিগেডে শহীদ দিবস পালন করতে আপত্তি কোথায়? দুভাগ হওয়া তৃণমূল কংগ্রেস নাকি কংগ্রেসের মঞ্চে কোথায় যাবেন শহীদ পরিবারগুলো?